হ্যালো, আজকে আমি দেখাবো অটোক্যাডের কিছু শর্টকাট ওয়ার্ক, কিভাবে শর্টকাটে অটোক্যাডে কাজ করতে হয়। তো এখানে দেখতে পাবেন যে রিইনফোর্সমেন্ট গুলো একদম কর্নার এজ পর্যন্ত দেওয়া নাই। যদি আমি শর্টকাটে করতে যাই, সিলেক্ট দেম, এখান থেকে আমি যদি এখানে নিয়ে যাই, জাস্ট মাউসের মাধ্যমে মাউসকে প্রেস করে নিয়ে যাই, তাহলে সেটা এক্সটেন্ড হয়ে যাবে এবং আফটার অল সেটা অ্যাডজাস্ট হয়ে গেল আর কি। এভাবেই শর্টকাটের অটোক্যাডের কাজগুলো করতে হয়। ফাইনাল ফিনিশিং ওয়ার্ক অফ ডিজাইন। এখানে আছে কিছু রিইনফোর্সমেন্ট গুলা বাড়তি আছে, সো এটাকে সেম ওয়েতে জাস্ট মাউসের লেফট বাটন ধরে নিয়ে যাব, জাস্ট মাউসের লেফট বাটন ধরে নিয়ে যাব। এখানে একটু বাড়তি ওয়ার্ক আছে, মাউসের লেফট বাটন ধরে নিয়ে যাব। সো লেফট বাটন ধরে নিয়ে যাওয়া মানে হচ্ছে যে আগের পজিশন গুলা ঠিকই আছে, শুধু এই অংশটাই এখান থেকে শিফট হয়ে এই অংশে চলে আসছে। অটোক্যাডের ডিজাইন ফাইলগুলা জমা দেওয়ার আগে ফাইনালি চেক করে নেওয়া হচ্ছে। সো কিছু শর্টকাট ওয়ার্ক থাকবে এখানে। ওকে, এখানে যেটা আছে এটাই থাকবে, সেটা ডিলিট করে দিব। এটা হচ্ছে রুফের ওয়ার্ক। এখন আমরা যাবো ফ্লোর ওয়ার্কে। এখানেও কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, যেটা অলরেডি অ্যাডজাস্ট করা হয়েছে ইঞ্জিনিয়ারের মাধ্যমে। স্ট্রেট লাইন এখানে একটা মেক করব। এবং এই অংশটা শিফট হয়ে যাবে এই অংশে, সো শিফট করে দিলাম। এবং এখানে কিছু অংশটা সাথে সাথে শিফট হবে, সেইটাও এখানে অংশটা শিফট করে দিলাম। বাকি সব কিছু অ্যাডজাস্ট আছে। এখানে এই অংশটা শিফট হবে, সো এটা হচ্ছে মুভ। সো মুভ টুলবারের মাধ্যমে আমি মুভ করে নিলাম। এটাও মুভ, সো মুভ টুলবার থেকে আমি এটুকু মুভ করে নিব। এবং এই অংশটা এই ফ্লোরে চলে আসছে। সো এটাকে আমি ইউজুয়ালি জাস্ট মাউসের লেফট বাটন ধরে নিয়ে আসবো, মাউসের লেফট বাটন ধরে নিয়ে আসবো। অ্যাপ্রক্সিমেট দিনে থাকবে। এবং এইটার মাধ্যমে এখানে কোনো ফ্লাশ হয়েছে কিনা সেটাও ফাইনালি অ্যাডজাস্ট করব। এখানে সামান্য ফ্লাশ আছে, সো এই অংশটা এখানে মুভ করবে। সো জাস্ট মুভ টুল ধরে এখানে নিয়ে আসা। এই অংশটা এখানে বাড়তি আছে, সো মুভ টুল ধরে এদিকে নিয়ে যাব। এবং এখানেও কিছু অ্যাডজাস্ট করাইতে হবে, সো মুভ টুল ধরে এখানে মুভ করে ফেলা। এটুকু টেনে ধরে লেফট বাটন ধরে নিয়ে আসা। এবং এখানে কিছু বাড়তি আছে, সো লেফট বাটন ধরে অংশটা অ্যাডজাস্ট করা। এটাও লেফট বাটন ধরে অংশ আমি নিয়ে আসতে পারি। এসকেপ চাপ দিলে আবার নরমালি হয়ে যাচ্ছে। সো আমি এখানে মোটামুটি অংশতে কাজ শেষ হলো। এসব কিছু অ্যাডজাস্ট আছে কিনা ফাইনালি চেক করে নেওয়া। এটা কিসের জন্য এটা ডিলিট করব। এক্সট্রা লাইন, এখানে দেখবো কোনো আউটার ফ্লাশ হয়েছে কিনা।
যেগুলোকে বলে ফ্লাশ, এবং এখানে কিছু ফ্লাশ আছে। সো এটা রিকোয়ারমেন্ট আছে তাদের, দ্যাটস হোয়াই আমি কাজটা করে দিচ্ছি। সো রিকোয়ারমেন্ট অনুসারে এই অংশতে এই পজিশনে চলে যাবে। আবার এখানেও কিছু ফ্লাশ আছে, তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এটা একটু মুভ করায় নিতে হবে। এখানে মুভ করায় দিলাম। সো এই অংশতে মাউসের লেফট বাটন ধরে দুইটা পজিশনে নিয়ে দিলাম। সো এটাও ওকে আছে। এখন এখানে একটু বাড়তি আছে, যেটাকে আমি মাউসের লেফট বাটন ধরে কাজ করে দিলাম। সো এইটুকু অ্যাডজাস্টমেন্ট ছিল, এটা ইঞ্জিনিয়ারিং কর্তৃক রিকোয়ারমেন্ট ছিল যে এটুকু অ্যাডজাস্টমেন্ট করলে তাদের কনস্ট্রাকশনে সুবিধা হয়। সো এখানেও সেম ক্রাইটেরিয়াতে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এখানে মাউসের লেফট বাটন ধরে এবং এখানে এটুকু আবার এটা আলাদাভাবে যাবে। সো ফাইনালি আমরা সেভ করে নিব কাজ শেষে। যেখানে ফাইল ওপেন এন্ড সেভ, সো যে ফাইল আছে এক্সিস্টিং ওই ফাইলের উপরেই সেভ হয়ে যাবে। A complete work of final design. এখন দেখাবো কিভাবে পিডিএফ ফাইল তৈরি করতে হয়, এখান থেকে যে কিভাবে এক্সপোর্ট করতে হয়। আমি যদি এখন প্রেস করি যে কন্ট্রোল পি, আপনাদের কি মনে কন্ট্রোল পি যদি প্রেস করি এই ধরনের একটা অপশন আসবে যেটাকে বলা হয় প্লট। সো প্লটে আমি যদি নেম দিই যে প্রিভিয়াস এখনো করিনি, সো এটা রান থাকুক, এবং নেম আমি যদি কি করতে চাই প্রিন্টার বা প্রোডাক্ট, আমি যদি পিডিএফ নিতে চাই তাহলে এখান থেকে পিডিএফ আছে, আর যদি জেপিজি নিতে চাই জেপিজি আছে, যদি পিএনজি নিতে চাই পিএনজি আছে। সো আমার দরকার পিডিএফ, সব জায়গায় ওপেন হবে। সো আমি পিডিএফ করলাম এবং এখান থেকে আইএসও এক্সপান্ড এ4 সাইজ 210-297 এটা হচ্ছে মানে পিওর সাইজ। সো সাইজ অ্যাডজাস্ট ঠিক আছে। আমি এখন কতটুকু উইন্ডো ধরে নিব সেখানে উইন্ডো ক্লিক করব। সো আমার এখানে এই অপশন থেকে এই অপশন ধরে উইন্ডোতে চলে আসবো। সো ওই অংশটা এখানে চলে আসছে। আমি চাইলে প্রিভিউ দেখে নিতে পারি। প্রিভিউ আমার যদি কিবোর্ডে এসকেপ চাপ দিয়ে আগের অবস্থানে চলে যাবে। আমি এখানে প্রিভিউ দেখার আগে আরেকটা অপশনে যেতে চাই, সেটা হচ্ছে কোন ধরনের দ্যাট মিনস ল্যান্ডস্কেপ চাচ্ছি না পোর্ট্রেট চাচ্ছি সেটা আমাকে অ্যাডজাস্ট করে আপনি দিতে হবে। Apply to layout, that in options,
আবার এগেইন প্রপার্টিজ, এখনো আমারটা ক্লিয়ার হয়নি। সো এগেইন কন্ট্রোল পি। এখানে কয়েকটা অপশন আছে, ডিসপ্লে, এক্সটেন্ড, লিমিট এবং উইন্ডো। সো আইএস এক্সপান্ড এর দুইটা অপশন আছে, ISO A4। যদি এই অপশনটা নেই তাহলে আমাদের কি আসে, উইন্ডো নিব, এই পর্যন্ত যাব, প্রিভিউ দেখব, সেটা এরকম আসছে। আমি চাচ্ছি পেজ বরাবর আসার জন্য। আমার আগেরটা আবার আগের অপশনে চলে যাব, A4 যেটা ভার্টিক্যাল। ফিট টু পেপার সেটাও অ্যাডজাস্ট করা আছে। সেটআপ, নান অফ সেটআপ। আরেকটা অপশনে যেতে পারি, আমি এটাকে ঘুরিয়ে নিতে পারি। এর বাইরে কেউ যাচ্ছে, সো এটাকে যদি আমি এক্সপান্ড করে নিই, এটা যতটুকু আছে তার চেয়ে অনেক বড় করে নিলাম আমি এটা। এখন এটা মাঝখানে একটু চেঞ্জ করাবো। সো এখানে পর্যাপ্ত জায়গা আছে, না আমি টার্ন নেব, আমি নিব 90 ডিগ্রি। সো 90 লিখে এন্টার দেব। সো আই থিংক বাট আবার কন্ট্রোল জেড আগের অবস্থানে নেওয়ার জন্য। তো আমি এগুলোকে একটু এই জায়গাতে নিয়ে যাব, মুভ টু ফ্রি স্পেস। তো এখন আমি এই কাজটা করব। সো এখন আর কারো কোনো ওভারল্যাপ করে না, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমি মুভ করবো। সো 90 থেকে এন্টার দিব। সো 90। এখন আমি আবার কন্ট্রোল পি চাপবো। আগের সবই ঠিক আছে, বাট উইন্ডো আমি এখন নতুন করে এই ইউটিউব উইন্ডো নেব। যখন আমি প্রিভিউ দেখবো, যখন আমার অ্যাডজাস্ট করা আছে। সো আমি এটাই চাচ্ছি না বেসিক্যালি, যে পেজ টু ফিট। সো সুন্দর হয়ে গেছে। এখন এভাবে করে এখন আমি যদি এখানে যাই, সো কি নামে সেভ করব সেটা আমি যদি এখন যদি 1 নিই, তাহলে সেটা এই নামে আমি পিডিএফ ফাইল আকারে সেভ করতে পারি। তো এটা হচ্ছে ভেরি বেসিক নিয়ম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।